হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা সমাধান করব রায়ান মার্টিন 2026 প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভের স্কুল নাম্বার 24 অর্থাৎ সুনীতি একাডেমি কোচবিহার স্কুলের সমস্ত প্রশ্ন। চলো তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি প্রথম অঙ্কটির সমাধান দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট অঙ্কেতে বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 9:10 হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে। তাহলে দেখো, তোমার এখানে অনুপাত দিয়ে দিয়েছে, এক্সাক্ট ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বলেনি। তাহলে আমরা এই অনুপাত থেকে এক্সাক্ট ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা ধরে নিতে পারি। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি ক্রয় মূল্যটা হবে 9x টাকা। কেন 9x টাকা ধরলাম? কেননা দেখো, এখানে ক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে 9 এবং বিক্রয় মূল্য ইকুয়ালস টু 10x টাকা। কেননা এখানে বিক্রয় মূল্যের অনুপাতটা বলে দিয়েছে 10। এবার দেখো তাহলে মোট লাভ কত হচ্ছে। অতএব মোট লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে 10x মাইনাস 9x টাকা। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? x টাকা। তাহলে দেখো, আমাদের এখন বের কি করতে দিয়েছে না বিক্রয় মূল্যের ওপর লাভের হার। এটা কি করে বের করব? আগে লিখে নাও। অতএব বিক্রয় মূল্যের ওপর লাভের হার, এটা কি হয়ে যাবে? ইকুয়ালস টু, এটা বের করার ফর্মুলা হচ্ছে তোমায় প্রথমে মোট লাভ ভাগ বিক্রয় মূল্য ইন্টু 100 এত পার্সেন্ট। এখন তোমায় যদি বিক্রয় মূল্যের বদলে ক্রয় মূল্যের হার বের করতে দিত, তাহলে ফর্মুলাটা সেমই থাকবে, শুধু নিচে বিক্রয় মূল্যের জায়গায় ক্রয় মূল্য লিখবে। তাহলে দেখো, এবার ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই, কি পাচ্ছি এখান থেকে? মোট লাভ কত বেরিয়েছে? x টাকা। এই যে এখানে মোট লাভ x টাকা। আর বিক্রয় মূল্য কত আছে দেখো, 10x টাকা। তাহলে এখানে হয়ে যাবে 10x মাল্টিপ্লাই বাই 100 আছে। আর এটা কি হয়ে যাবে? পার্সেন্টেজ অ্যান্সার। তাহলে দেখো, এখান থেকে x আর x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর 110-এর মধ্যে 10 বারে যাবে এখানে। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? 10%। তাহলে দেখো, এটা কত নাম্বার অপশনে আছে? দেখো, অপশন নাম্বার এ তে আছে 10%। তাহলে এটা কত হয়ে যাবে? অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার তোমরা যদি কোয়েশ্চেন ব্যাংকের পেছনে যে উত্তর দেওয়া আছে ওই উত্তরে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেখো, তাহলে দেখতে পারবে ওখানে লেখা আছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বাট অপশন বি এক্ষেত্রে কোনোভাবেই কারেক্ট অ্যান্সার হবে না। কোয়েশ্চেন ব্যাংকে অ্যান্সারটা যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রয় মূল্যের ওপর লাভের হার, বিক্রয় মূল্যের ওপর লাভের হার না। দেখো, আমি যদি সেম অঙ্কটায় ক্রয় মূল্যের ওপর লাভের হার বের করি, তাহলে দেখবে এই অ্যান্সারটা আসছে। দেখো, আমি তোমাদেরকে করেও দেখাচ্ছি। আবার ক্রয় মূল্যের উপর লাভের হার উপর লাভের হার ইকুয়ালস টু কি হয়ে যাবে না, উপরে হয়ে যাবে একইভাবে মোট লাভ ভাগ, আগেরবার বিক্রয় মূল্য লিখেছিলাম, এবার এখানে ক্রয় মূল্য লিখবে, ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে দেখো, এখান থেকে কি পাচ্ছি? মোট লাভ কত ছিল? সেই এক্স টাকাই, কিন্তু ক্রয় মূল্য ছিল দেখবে 9x টাকা। এটাকে যদি এবার 100 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখো কি পাচ্ছি?
না, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে 100/9 এত পার্সেন্ট ইকুয়ালস টু, দেখো 9 এর মধ্যে 111 বারে যাবে আর 1 থাকবে অবশিষ্ট, তাহলে কি হয়ে যাচ্ছে 11.9%। এটাই দেখো তোমাদের অপশন বি তে দেওয়া আছে। এই দেখো, এটাই আছে অপশন বি তে। ঠিক আছে, তাহলে অপশন বি অ্যান্সার তখনই হবে যখন এখানে ক্রয় মূল্যের উপর লাভের হার চাইবে, বিক্রয় মূল্যের উপর নয়। বা যদি কোয়েশ্চেনে শুধু লাভের হারও বলতো, মানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য কোনোটা যদি মেনশন নাও করতো, তাহলেও তোমাকে বাই ডিফল্ট ক্রয় মূল্যের ওপরই লাভের হার বের করতে হবে। মানে ধরো কোয়েশ্চেনটা সেম রেখেছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 9:10 হলে লাভের হার কত, যদি এরকমও বলে তাহলেও ক্রয় মূল্যের ওপর লাভের হারই বের করবে। বিক্রয় মূল্যের উপর লাভের হার তখনই বের করবে যখন মেনশন করে দেবে কোয়েশ্চেনে যে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। তো আশা করছি তোমরা সবাই এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। তাহলে দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা এবার বলেছে a+b, c-d এবং a-b, c+d বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করতে। এবার কি করে তোমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করবে, এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে √ওভার প্রথম যে বিন্দুটা দিয়েছে তার এক্স এর ভ্যালু মাইনাস দ্বিতীয় যে বিন্দুটা দিয়েছে তার এক্স এর ভ্যালু পুরোটার হোল স্কোয়ার, প্লাস প্রথম যে বিন্দুটা দিয়েছে তার ওয়াই এর ভ্যালু মাইনাস দ্বিতীয় যে বিন্দুটা দিয়েছে তার ওয়াই এর ভ্যালু তার হোল স্কোয়ার। তাহলে আমরা এই সেম ফর্মুলাটা ইউজ করব এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার জন্য। দেখো তাহলে a+b, c-d ও a-b, c+d বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি হবে না ইকুয়ালস টু √ওভার প্রথম যে বিন্দুটা দিয়েছে তার এক্স এর ভ্যালু, মানে a+b, আর দ্বিতীয় যে বিন্দুটা দিয়েছে তার এক্স এর ভ্যালু মানে a-b, এটার হোল স্কোয়ার, প্লাস প্রথম যে বিন্দুটা দিয়েছে তার ওয়াই এর ভ্যালু, তার মানে c-d, এর থেকে মাইনাস হবে দ্বিতীয় যে বিন্দুটা দিয়েছে তার ওয়াই এর ভ্যালু মানে c+d, এই পুরোটারও হোল স্কোয়ার এত একক। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, যদি ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে এখান থেকে পাচ্ছি a+b, আর এটা মাইনাস আছে মাইনাস, আর এখানে প্লাসে আছে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এটা মাইনাসে হয়ে যাবে। আর এখানে মাইনাস বি আছে আর একটা মাইনাস চিহ্ন গুণ আছে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস বি, এই পুরোটার হোল স্কোয়ার, প্লাস এখান থেকে পাচ্ছি c-d, আর প্লাসে মাইনাসে মাইনাস তার মানে মাইনাস সি, আর প্লাসে মাইনাসে মাইনাস তার মানে মাইনাস ডি, এই পুরোটার হোল স্কোয়ার এত একক। সমান সমান, দেখো এখান থেকে প্লাসে আর মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, তাহলে দেখো উপরেরটা থেকে কি থাকছে 2b তার হোল স্কোয়ার, আর দেখো পরের টার্মটা থেকে প্লাস সি আর মাইনাস সি কেটে যাচ্ছে, তাহলে ওখান থেকে কি পড়ে থাকবে, আগে মিডিলে প্লাস ছিল লেখো মাইনাস ডি তার হোল স্কোয়ার এত একক। এখান থেকে কি পাচ্ছি দেখো, সরি এখানে -2d তার হোল স্কোয়ার, কেননা মাইনাস ডি এই দুটোকে যোগ করলে কি পাবো -2d। তাহলে দেখো এখানে কি পাচ্ছি 2b তার হোল স্কোয়ার, আগে দেখো 2a² কি হয় 4, আর b², তাহলে এটা কি পাচ্ছি 4b², প্লাস এখানে দেখো -2 এর হোল স্কোয়ার কি হয়ে যাবে +4, কারণ আগে দেখো আগে শুধু মাইনাস চিহ্নটা স্কোয়ার করো, স্কোয়ার মানে কি একই জিনিস দুবার গুণ, তাহলে দুবার মাইনাস গুণ করলে কি হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাস, আর 2a² কি হয়ে যাবে 4, আর ডি এর স্কোয়ার কি হয়ে যাবে d², এত একক। এখান থেকে কি পাচ্ছি দেখো, আমি যদি 4টাকে কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি b², তাহলে পাচ্ছি b² প্লাস d², সরি এত একক। এবার দেখো 4 মানে কি 2 × 2, তাহলে দুটো 2 এর জন্য রুটের বাইরে একটা 2 বেরিয়ে আসবে, তাহলে এখান থেকে কি পাচ্ছি 2 × b² + d² এত একক। দেখো তাহলে এটা কোন অপশনে আছে 2 × √ওভার b²,
2 ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো অপশন বি। তাহলে এই অ্যান্সারটা কি হয়ে যাবে না অপশন বি। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। তাহলে দেখো থার্ড কোয়েশ্চেনটা বলেছে এবিসিডি একটি সমান্তরিকের অ্যাঙ্গেল বিটা 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ এর মান কত। চলো আগে তাহলে এবিসিডি সমান্তরিকটা এঁকে ফেলি। ধরো এটা একটা সমান্তরিক, নাম কি বলেছে এ বি সি এন্ড ডি। ঠিক আছে, যার বলে দিয়েছে অ্যাঙ্গেল বিটা 60 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। আর কি বলেছে অ্যাঙ্গেল এ এর মান কত, তার মানে তোমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এই অঙ্কটার সমাধান করার আগে আমি তোমাদেরকে সমান্তরালের কিছু ধর্ম মনে করিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা ধর্মের উপর বেস করে এই অঙ্কটা তোমরা সলভ করতে পারবে। যেরকম তোমরা হয়তো জানো যে সমান্তরিকের ক্ষেত্রে বিপরীত যে কোণগুলো হয়, বিপরীত কোণ মানে কোণাকুনি যে কোণগুলো থাকে, সেই কোণগুলো মান সবসময় সমান হয়। যেরকম দেখো এখানে অ্যাঙ্গেল বি এর কোণাকুনি বা বিপরীত দিকে কোন কোনটা আছে না অ্যাঙ্গেল ডি। অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি এর মান অলওয়েজ সেম হবে। একইভাবে যদি আমরা অ্যাঙ্গেল এ এর কথা ভাবি তাহলে বলো অ্যাঙ্গেল এ এর কোণাকুনি বা বিপরীতে কোন কোন আছে অ্যাঙ্গেল সি। তাই অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এর মান সমান হবে। ঠিক আছে, এখানে দেখো আমি নোটে তোমাদেরকে লিখে দিচ্ছি। 1 নম্বর ধর্ম কি বললাম, বিপরীত কোণ সর্বদা সমান হয়, সমান হয়। ঠিক আছে, যেরকম এখানে কি কি কোণ আছে বিপরীতে, অ্যাঙ্গেল এ এর বিপরীতে কি আছে অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি এর বিপরীতে কি আছে অ্যাঙ্গেল ডি। আর সেকেন্ড যে ধর্মটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে সন্নিহিত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। সন্নিহিত কোণ মানে পাশাপাশি যে কোণ দেখতে পাচ্ছ, যেমন ধরো অ্যাঙ্গেল এর পাশাপাশি কোণ কি আছে অ্যাঙ্গেল বি, তাই অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এর সমষ্টি 180 ডিগ্রি হবে। আবার একইভাবে অ্যাঙ্গেল এ এর পাশাপাশি কিন্তু অ্যাঙ্গেল ডিও আছে, তাই অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডিও 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম, সন্নিহিত কোণের সমষ্টি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, যেমন এখানে দেখো সন্নিহিত কোণ কি কি আছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। একইভাবে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সিও 180 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডিও 180 ডিগ্রি হবে। এবং অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডিও 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? এবার আমাদের এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদেরকে সামান্তরিকের সেকেন্ড ধর্ম ব্যবহার করতে হবে। কেন? দেখো আমরা অ্যাঙ্গেল বি এর মান জানি, অ্যাঙ্গেল এ এর মান বের করতে হবে। আর অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি কি কোণ সমান্তরিকের ক্ষেত্রে সন্নিহিত কোণ, আর সন্নিহিত কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে তোমার কাছে যদি একটা কোণের মান থাকে আর একটা কোণের মান কত হবে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা। ঠিক আছে, তাহলে দেখো কি লিখবো না প্রদত্ত কোয়েশ্চেনে কি বলে দিয়েছিল এবিসিডি সামান্তরিকের অ্যাঙ্গেল বিটা 60 ডিগ্রি, এটা আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছিল। আর আমরা কি জানি, আমরা জানি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বিটা 180 ডিগ্রি হবে। কেন না যেহেতু অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সামান্তরিকের সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। ঠিক আছে, তাহলে বলো অ্যাঙ্গেল বি এর মান কত 60 ডিগ্রি।
তাহলে অ্যাঙ্গেল এ যেমন আছে ছেড়ে দাও, অ্যাঙ্গেল বি এর জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দাও, এটা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রিটা এই পাশে ছিল, এটা সমান চিহ্নের ডান পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, কারণ এখানে প্লাস চিহ্ন ছিল। তাহলে দেখো অ্যাঙ্গেল এটা কত হয়ে যাচ্ছে না, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি বাদ দাও তাহলে থাকবে 120 ডিগ্রি। ঠিক আছে, দেখো 120 ডিগ্রি কত নম্বর অপশনে ছিল? দেখো 120 ডিগ্রি আছে অপশন বি। ঠিক আছে, কারেক্ট অপশন কি হয়ে যাবে? অপশন বি, এটাই অ্যান্সার। এবার চলো 4 নম্বর দাগের কোয়েশ্চেনটা দেখে। দেখো কোয়েশ্চেন নাম্বার 4-এ বলেছে তোমাদের বাড়ির আয়তাক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 9 মিটার। তাহলে চলো আগে একটা আয়তক্ষেত্রাকার মাঠ এঁকে নিই, যার দৈর্ঘ্য হবে 12 মিটার আর প্রস্থ হবে 9 মিটার। একটা নামও দিয়ে দিই, এ বি সি আর ডি। কি বলেছে? দৈর্ঘ্য 12 মিটার, এর দৈর্ঘ্য বলেছে 12 মিটার, প্রস্থ 9 মিটার। তার মানে এটাও 12 মিটার হবে, আর এটাও হবে 9 মিটার। এবার দেখো বলেছে এই মাঠটির কোনাকুনি একবার হেঁটে, তার মানে তোমাকে এই বিন্দু থেকে কোনাকুনি হাঁটতে গেলে হয় সি বিন্দুতে যেতে হবে, নয় বি বিন্দু থেকে হাঁটা শুরু করলে কোনাকুনি হাঁটতে গেলে বি বিন্দু থেকে ডি বিন্দু যেতে হবে। ধরো আমি এখানে এ বিন্দু থেকে সি বিন্দুতেই কোনাকুনি হেঁটে আসছি, তাহলে এ আর সি একটা কর্ণ টানতে হবে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, কোনাকুনি একবার হেঁটে মাঠের ধার বরাবর আবার হেঁটে আগের জায়গায় ফিরে আসলে তুমি কতটা পথ হাঁটলে? তার মানে পুরো ব্যাপারটা কি কি দাঁড়ালো? ধরো আমি এ বিন্দু থেকে হাঁটা শুরু করেছি, এবার কোনাকুনি হাঁটলে আমি এ বিন্দু থেকে কোনাকুনি হেঁটে সি বিন্দুতে পৌঁছালাম। এবার ধার বরাবর হেঁটে বলেছে আবার আগের বিন্দুতে পৌঁছাতে। তাহলে ধার বরাবর হেঁটে আবার আগের বিন্দুতে পৌঁছাতে গেলে হয় আমাকে সি থেকে বিতে গিয়ে বি থেকে এটে যেতে হবে, অথবা সি থেকে ডি বিন্দুতে গিয়ে ডি থেকে এতে যেতে হবে। যে কোনো একটা ভাবে গেলেই হবে। তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে আসছি। তাহলে বলেছে তুমি যে এই যে এতটা পথ হাঁটলে, মানে প্রথমে এ থেকে সি তে গেলে, সি থেকে বি তে গেলে, বি থেকে এতে আসলে, এই টোটাল এতটা পথ হাঁটার ফলে তুমি টোটাল কতটা দৈর্ঘ্য হাঁটলে, কতটা পথ হাঁটলে, এটাই তোমাকে ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? তাহলে বলো এখানে আমি কতটা পথ হাঁটলাম। প্রথমে আমাকে এসির দৈর্ঘ্য বের করতে হবে, কারণ প্রথমে আমি কোনাকুনি এসি গেছি। তারপরে বিসির দৈর্ঘ্য তো আমরা জানি। তারপর আমি কি করেছি? বি এর দৈর্ঘ্য অতিক্রম করেছি, তাহলে বি এর দৈর্ঘ্য আমি জানি। তাহলে আমাকে ক্যালকুলেট অ্যাকচুয়ালি করতে কি হবে না, এসি দৈর্ঘ্যটা কত। আর দেখো এসিটা অ্যাকচুয়ালি কি, এই আয়তক্ষেত্রাকার মাঠটার কর্ণ, আর আমরা কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জানি। তো চলো ওটাকে ইউজ করে আগে এসির দৈর্ঘ্য বের করি। তাহলে আগে যা যা দিয়ে দিয়েছি সেগুলো লিখে ফেলো প্রদত্ততে। তাহলে প্রদত্ত কি কি দিয়ে দিয়েছে না, আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য আমরা জানি, দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা আমি এখানে বিসি ধরলাম, বিসি সমান সমান 12 মিটার, প্রস্থ এ বি ইকুয়ালস টু 9 মিটার। তাহলে দেখো কর্ণের দৈর্ঘ্য কি হয়ে যাবে, অতএব কর্ণের দৈর্ঘ্য এসি ইকুয়ালস টু √ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এত মিটার। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তোমরা যদি মাথায় না রাখতে পারো যে ফর্মুলাটা কি, মুখস্থ যদি না রাখতে পারো, তাহলে আর একটা উপায় আছে, সেটা হচ্ছে দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি। তাহলে অতিভুজ কোনটা হয়ে যাবে? সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে ওটাই অতিভুজ, তার মানে এসি হয়ে যাচ্ছে অতিভুজ। আর সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের ফর্মুলা লাগাতে পারি, সেখান থেকে আমরা কি পাই? অতিভুজ ইকুয়ালস টু √ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর আমার এখানে এসির মানই বের করতে হবে, আর এসিটা অতিভুজ, তার মানে এসিটা কি হয়ে যাবে? ইকুয়ালস টু √ওভার অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওটাই লিখেছি দেখো, এবি, এবি মানে কি এখানে প্রস্থ, প্রস্থ স্কোয়ার, আর বিসি মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কোয়ার। ব্যাস, তোমরা এইভাবেও মাথায় রাখতে পারো যদি ফর্মুলা মুখস্থ না থাকে। এবার দেখো তাহলে এখানে ভ্যালুগুলো পুট করে দিলে আমরা কি পাচ্ছি, দৈর্ঘ্যের মান কত আছে 12, তাহলে এখান থেকে পাচ্ছি 12 এর স্কোয়ার, আর প্রস্থ কত আছে 9, তার মানে 9 এর স্কোয়ার।
এত মিটার। 12 স্কোয়ার কত হয়? 144। আর 9 স্কোয়ার কত হয়? 81 এত মিটার। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি। তাহলে দেখো 144 প্লাস 81 কত হয়? 4 আর 1 হয়ে যাবে 5, আর 4 আর 8 হয়ে যায় 12, 12 এর 2 হাতে 1 থাকে, তাহলে 112 মানে 225 মিটার। এবার 225 কার স্কোয়ার হয়? 15 এর। তাহলে 225 এর রুট কত হয়ে যাবে? 15। বা এখানে আরেকটা লাইন করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, 15 ইন্টু 15 হয় হচ্ছে 225। তাহলে রুটের থেকে একই জিনিস দুবার থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে এখানে কি হয়ে যাবে? 15 মিটার। এটা বেরিয়ে গেল কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা এসির দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, মানে কোনাকুনি কতটা দূরত্ব গেছি সেটা পেয়ে গেছি। এবার তাহলে টোটাল কতটা হেঁটেছি এটা বের করতে হবে। তো আমি মোট হাঁটলাম ইকুয়ালস টু, প্রথমে কর্ণ বরাবর হেঁটেছিলাম এসি দৈর্ঘ্য, তারপরে ধার বরাবর হেঁটেছি এবি প্লাস বিসি এত মিটার। দেখো, দেখো প্রথমে ধার বরাবর এসি দৈর্ঘ্য হেঁটেছি, তারপরে বিসি হেঁটেছি, আর তারপরে এবি দৈর্ঘ্য হেঁটেছি। তাই লিখেছি এসি প্লাস এবি প্লাস বিসি। ঠিক আছে, এবার দেখো এর ভ্যালু গুলো বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি। এসি পেয়ে গেছি 15, ঠিক আছে, আর এবির মান আমরা জানি 9, আর বিসির মানও আমরা জানি 12। তাহলে টোটাল এত মিটার হয়ে গেল। এটাকে সাম করলে কি পাচ্ছি? 15 প্লাস 12 হয় 10 10 20, 27, 27 আর 9 হয় 37। তার মানে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? 36 মিটার। ঠিক আছে, দেখো এটা কোন অপশনে আছে। দেখো 36 মিটার আছে অপশন বি তে, তাহলে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি। এটা কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার তোমরা যদি কোয়েশ্চেন ব্যাংকের পেছনে যে অ্যান্সার থাকে ওখানে দেখো, তাহলে দেখতে পারবে এই কোয়েশ্চেনটার জন্য কারেক্ট অ্যান্সার ওখানে দেওয়া আছে অপশন ডি, 57 মিটার। ঠিক আছে, কিন্তু আমাদের বেরালো 36 মিটার। কারণ এই কোয়েশ্চেনটাই একটু কনফিউজ আছে, মানে ভাষাটা ঠিকঠাক দেওয়া নেই। কেননা দেখো এখানে যখন বলেছে যে দেখো কোনাকুনি একবার হেঁটে মাঠের ধার বরাবর আবার হেঁটে আগের জায়গায় ফিরে আসলাম, এই আগের জায়গাটা মানে কোন জায়গাটা এটা ক্লিয়ারলি ওরা বলেনি। মানে আগের জায়গাটা মানে প্রথম আমি যে পয়েন্টটা থেকে হাঁটা শুরু করেছিলাম ওই পয়েন্টটা, নাকি কোনাকুনি হাঁটার পর যেই পয়েন্টে পৌঁছেছিলাম সেই পয়েন্টে আবার ফিরে আসার কথা বলেছে। যদি প্রথম পয়েন্টটাতেই আবার ফিরে আসার কথা বলে, মানে প্রথম আমি যে পয়েন্টটা থেকে হাঁটা শুরু করেছি, মানে এখানে দেখো আমি এ বিন্দু থেকে হাঁটা শুরু করছিলাম, কোনাকুনি হেঁটে সি বিন্দুতে গেলাম, তারপরে ধার বরাবর হেঁটে সি থেকে বিতে গেলাম, বি থেকে এতে গেলাম, এইভাবে যদি বলে তাহলে আমি যেটা বের করছি সেটা ঠিকঠাক অ্যান্সার। আর নর্মালি কিছু না বলে দেওয়া মানে প্রথম যে পয়েন্ট থেকে হেঁটেছি সেটাই বোঝানোর কথা। কিন্তু কোয়েশ্চেন ব্যাংকে যে অ্যান্সারটা দিয়েছে ওই অ্যান্সারটা তখনই আসবে যখন তুমি কোনাকুনি হেঁটে সিতে আসলে, এবার ধার বরাবর হেঁটে আবার যদি সি বিন্দুতেই ফিরে আসো, তাহলে অ্যান্সার বেরোচ্ছে 57 মিটার। মানে প্রথমে তুমি এই বিন্দু থেকে হেঁটে সি বিন্দুতে আসলে, এবার সি থেকে বিতে গেলে, বি থেকে এতে গেলে, এ থেকে ডিতে গেলে, তারপর আবার ডি থেকে সিতে ফিরে আসলে, এইভাবে যদি ধার বরাবর হেঁটে আবার সি বিন্দুতে ফিরে আসো তাহলে অ্যান্সার আসছে 57 মিটার। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে অঙ্কটা বেশি কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট কর্ণের দৈর্ঘ্য যেভাবে বের করছি সেটা তোমায় আসতেই হবে। আর তারপর দেখো সি থেকে বি, বি থেকে এ থেকে ডি, ডি থেকে সি তে হেঁটে আসা মানে কি অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রের পুরো পরিসীমা। তার মানে কি হয়ে যাবে, আমি এখানে আমি যে অঙ্কটা করেছি সেটা 12+9 করেছি, আর তোমাদের এই ক্ষেত্রে 12+9 এর সাথে আবার 12 যোগ করতে হবে, তারপরে আবার 9 যোগ করতে হবে। আমি তোমাদেরকে পাশে তবুও করে দেখাচ্ছি। এই অঙ্কটাই একটু গন্ডগোল আছে, ভাষাটা ঠিকঠাক দেওয়া নেই। অতএব আমি মোট অতিক্রম করলাম সময় সমান, এক্ষেত্রে কতটা হয়ে যাবে? প্রথমে কর্ণ বরাবর এসি হেঁটেছি, তারপর সি বিন্দু থেকে প্রথমে বি বিন্দুতে গেছি, তার মানে বিসি প্লাস এবি প্লাস এডি প্লাস ডিসি। তাহলে দেখো এখানে ভ্যালু গুলো পুট করে দিলে কত হচ্ছে। এসি কত বেরিয়েছে? 15, ডিসি কত আছে? 12, এবি কত? 9, এডিও 12, আর ডিসিও 9, টোটাল এত মিটার। তাহলে এগুলোকে যোগ করলে কত পাচ্ছি? 10 10 20 30, 30 9 9 18, 48, 49 50, আর পাচ্ছে 55, 57।
তার মানে 57 মিটার। তাহলে এই ক্ষেত্রে কোন অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে? না, অপশন 57 মিটার কোথায় আছে? অপশন ডি। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার দুটোই হতে পারে। প্রথম পয়েন্টার মানে অর্থাৎ এই বিন্দুর কথা বলে, তাহলে ফার্স্টেরটাই অ্যান্সার হবে, মানে 36 মিটার। আর যদি কোনাকুনি হেঁটে আসার পর যে বিন্দুতে পৌঁছেছি আবার সেই বিন্দুতে ফিরে আসার কথা বলে, তাহলে সি বিন্দুতে আবার ফিরে আসতে হবে, সেক্ষেত্রে অ্যান্সার হবে 57 মিটার। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আজকের ক্লাসটা কেমন লাগলো বা কোনো অঙ্কে সমস্যা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আজকের ক্লাসের এই সম্পূর্ণ হ্যান্ড রিটেন নোটস তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর এইরকম ক্লাসের জন্য টেকমেট টিউটোরিয়াল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা এই স্কুলেরই বাকি প্রশ্নগুলো সমাধান করব। সবাই খুব ভালো থেকো। টাটা।